ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে নির্বাচন আগের 2 দিন। আর প্রশাসন শুরুর দিকে বায়াস ছিল পুলিশ, বিশেষ করে ধরেন ঢাকায় 8, ঢাকা 17, তারপরে ঢাকা 13, যেটাতে আমি নিজে ভোটার। এখানে একটা ইঞ্জিনিয়ারিং যে হয়েছে এটা প্রত্যক্ষভাবে বোঝা গেছে ইঞ্জিনিয়ারিং হচ্ছে, কারচুপি হচ্ছে। ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে নির্বাচন আগের 2 দিন এই ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে। আগের 2 দিন ভোটারদের উপর হামলা কইরা, তারপর হচ্ছে প্রার্থীদের উপর হামলা কইরা, দুই পক্ষে মারামারি করে, ভাঙচুর চালায়, বাড়িঘর আগুন দেয়া, মানুষের মধ্যে একটা, এবং ধরেন এই ঘটনাগুলো সব বেশি ঘটে নাই, ঘটছে ধরেন ধরেন কিছু কিছু জায়গায়, কিন্তু এইগুলো মিডিয়াতে এমনভাবে প্রচার করা হয়েছে ফলো কইরা, আপনি যদি দেখবেন মানে মনে হচ্ছে যে মানে সারা দেশ যেন একটা অগ্নিগর্ভ হয়ে আছে। হ্যাঁ, কিন্তু মানে ভোটারদের এলাকায় বা গ্রামে গঞ্জে কিন্তু সেটার প্রভাব নেই। সংবাদ মাধ্যমে ঢুকলে মনে হচ্ছে যে একটা পুরো ধ্বংসলীলা চলতেছে। এটা করা হয়েছে যাতে করে মানুষ আতঙ্কে ভোট কেন্দ্রে কম আসে। এবার মানুষের যে জরিপ মানে এক্সিট পোল, সেই অনুযায়ী মিনিমাম 60 থেকে 75% মানুষের ভোট দেওয়ার কথা ছিল। 60 থেকে 75% ভোট কাস্ট হওয়ার কথা ছিল মিনিমাম। যদিও বাংলাদেশের এভারেজ হচ্ছে ভোট কাস্টিংয়ের হার হচ্ছে 55 বা 53, এরকম ধরেন 73 যদি নির্বাচন বলেন, 85 নির্বাচন বলেন, বা 91 নির্বাচন বলেন, এগুলোতে মানুষ ভোট কাস্ট করছে কত পার্সেন্ট, 51, 53, 54, 55 এরকম 60। শুধুমাত্র 2009 সালে যেহেতু ডিজিটাল কারচুপি হয়েছিল, সেই দিন ওই যে অবশিষ্ট যে ব্যালটগুলো ছিল, ওই ব্যালটগুলো সব মেরে দেয় সেনা প্রহরায়, আওয়ামী লীগের এজেন্ট এবং বুথে যারা দখল করে। সেই কারণে সেদিন সেই নির্বাচনে 87% ভোট কাস্ট হয়েছে, কল্পনাতীত। তো এবারের ভোটের পার্সেন্টেজ কমে গেছে এখানে, প্রথমত এই আতঙ্ক সৃষ্টি করার মাধ্যমে। আর দ্বিতীয়ত হচ্ছে বেশ কিছু সারাদিন সেনাবাহিনী খুব গুড রোল প্লে করেছে, ঠিক 9 সালের নির্বাচনের মতো। কিন্তু সন্ধ্যার পর সেনাবাহিনী আর সহযোগিতা করে নাই, সেনাবাহিনীর আচরণ পুরো পাল্টে গেছে। আজকে এই নির্বাচনে সেম হয়েছে। আর প্রশাসন শুরুর দিকে বায়াস ছিল পুলিশ, তারা এক এক জায়গায় এক এক প্রার্থীর প্রতি বায়াস ছিল, এখানে সেটা হয়েছে। ম্যাক্সিমাম আসনের কিছু কিছু কেন্দ্রে কারচুপি বা জাল ভোট বা ইঞ্জিনিয়ারিং এই ঘটনাগুলো ঘটছে। বিশেষ করে ধরেন ঢাকায় 8, ঢাকা 17, তারপরে ঢাকা 13, যেটাতে আমি নিজে ভোটার, তারপর হচ্ছে ঢাকা 10। ঢাকার মধ্যে এই কেন্দ্রগুলোতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। এখানে একটা ইঞ্জিনিয়ারিং যে হয়েছে এটা প্রত্যক্ষভাবে বোঝা গেছে ইঞ্জিনিয়ারিং হচ্ছে, কারচুপি হচ্ছে। তো তারপরে যদি আপনি এটা বাদ দেন, যেগুলো কারচুপি হয়েছে না হয়েছে, এগুলো বাদ দিলে যে নির্বাচনটা হয়েছে, যে নির্বাচনে বিএনপিকে মানুষ যে পরিমাণ ভোট দিচ্ছে, সেটা আসলে বিএনপির জন্য সরকার গঠন করার জন্য যথেষ্ট আমি মনে করি। সেই জায়গা থেকে নির্বাচন সুষ্ঠু হয় নাই, অগ্রহণযোগ্য হয়েছে, এই ধরনের কথা বলাটা ছিল বোকামি। মানুষের মধ্যে একটা উৎসব ছিল, উদ্দীপনা ছিল, এটা কমানোর চেষ্টা করা হয়েছে, বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হয়েছে। তারপরও মানুষ উচ্চমুখের পরিবেশে ভোট দিচ্ছে এবং একটা ভালো একটা নির্বাচন মানুষ অনেকদিন পর পেলো আর কি। বাতিল ভোট যেগুলো, সেগুলো কাউন্ট করা হয়েছে। বাতিল ভোট ধরেন কাউন্ট করা হয় না, ধরেন বাতিল ভোটের মানে বিষয়টা হচ্ছে যে মানে ঢাকা 8-এ যেটা হয়েছে, ঢাকা 8-এ বাতিল ভোট মির্জা আব্বাসের পক্ষে কাউন্ট করা হয়েছে ঢাকা 8-এ। আর ঢাকা 9-এ, ঢাকা 13-তে মামুনুল হকের পক্ষে যে বাতিল ভোট, ওই সেম, যে এইখানে হচ্ছে ধরেন এখানে হচ্ছে ধানের শীষের প্রতীক, হ্যাঁ, আর এই হচ্ছে বাকি প্রতীকগুলো হচ্ছে এখানে, এখানে বাকি প্রতীকগুলো এখানে, আর এখানে হচ্ছে ফাঁকা, এখানে কোনো প্রতীক নেই। তো অনেক ভোটার এখানে সিল মারছে। মামুনুল হকের ক্ষেত্রেও সেম হয়েছে, মির্জা আব্বাসের কথার ক্ষেত্রেও সেম হয়েছে। তো এই বাতিল ভোট, এটা তো বাতিল ভোট, কারণ সিল তো মারতে হবে ইসের উপরে, প্রতীকের উপরে। এটা মির্জা আব্বাসের ক্ষেত্রে গণনা করা হয়েছে, মামুনুল হকের ক্ষেত্রে গণনা করা হয়নি। তো এইসব কারণে আসলে মামুনুল হকের যে মানে আসনটা, এখানে একটা ইঞ্জিনিয়ারিং, একটা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন অনেকে তুলছেন।